ধানের শীষালারা যদি এই গণভোটের বাংলাদেশের 2/3 বেশি মানুষের এই ভোটাধিকারকে নিয়ে যদি কোনো টালবাহানা করতে চায়, তাহলে পরিণাম কিন্তু ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। রোজা রমজানের দিন রোজা রেখে আপনারা যদি এই গাদ্দারি আর বেঈমানি শুরু করেন, তাহলে কিন্তু আপনাদের পরিণাম খুব খারাপ হবে। আমরা সৎ পরামর্শ দিচ্ছি, ভালো পরামর্শ দিচ্ছি, ভালোয় ভালোয় জনগণের ইচ্ছা এবং তাদের আশা বাস্তবায়ন করেন। দ্বিতীয় বিষয় হলো আমাদের বাংলাদেশ, আমাদের প্রাণপ্রিয় মাতৃভূমি। দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে অনেক লড়াই করে বাংলাদেশের মানুষ 24 জুলাই বিপ্লবের মধ্য দিয়ে তারা ফ্যাসিবাদ থেকে মুক্তি লাভ করেছে, জুলুম এবং অত্যাচার থেকে তারা মুক্তি লাভ করেছে। এদেশের মানুষ তারা জুলাই বিপ্লবের যে অর্জন সেটাকে তারা অক্ষুণ্ণ রাখতে চায় এবং যে কোনো মূল্যে আগামীর বাংলাদেশে জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা বাস্তবায়িত যেন হতে পারে, সেটার জন্য বিশেষ করে বাংলাদেশের তরুণ প্রজন্ম তারা সজাগ, সচেতন এবং সোচ্চার রয়েছে। এই জন্য আমরা বাংলাদেশের দায়িত্বশীল কর্তৃপক্ষ হিসেবে বর্তমান সরকারকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে এদেশে দীর্ঘ অনেক বছর পর, 17 বছর পরে একটা নির্বাচন হয়েছে। বাংলাদেশের মানুষ আর যাই হোক শান্তিপূর্ণভাবে তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পেরেছে। ভোটের ফলাফল নিয়ে যাই করা হোক, ইঞ্জিনিয়ারিং টুকটাক যাই হয়েছে, মানুষ ভোট দিতে পেরেছে, এটা নিয়ে মানুষের মধ্যে একরকম শান্তি আর স্বস্তি আছে। মানুষ কিন্তু 2টা ভোট দিছে। সংসদ নির্বাচনে প্রতীকে ভোট দিয়েছে, জুলাই সনদ বাস্তবায়নের জন্য গণভোট দিয়েছে। আমরা বলেছিলাম যে গণভোটটা আগে করেন, সংসদ নির্বাচনটা পরে করেন, কিন্তু যাই হোক সেটা হয় নাই, একসাথে হয়েছে। গণভোটে মানুষ বেশি ভোট দিয়েছে, 2/3 বেশি মানুষ গণভোট দিয়েছে। ধানের শীষে কিন্তু 2/3 মানুষ ভোট দেয় নাই। কাজেই ধানের শীষালারা যদি এই গণভোটের বাংলাদেশের 2/3 বেশি মানুষের এই ভোটাধিকারকে নিয়ে যদি কোনো টাল